দেশে যদি আইন হয় 100টা, পুলিশে বানায় 500টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিছু কষ্ট নিয়ে আসলাম। কষ্ট নিয়ে বলতে কি আমার না, সবারই। পুলিশ যে জিনিসটা, ওনারা হচ্ছে পুলিশ কোন কারণে রাখা, মানে মানুষের হেফাজতের জন্য, ঠিক আছে, কিন্তু ওনারা এটাকে খুব ভালোভাবে না, একদমই খারাপভাবে ব্যবহার করছে, মানে ওনাদের এই পাওয়ারটা। কারণ দেশে যদি আইন হয় 100টা, পুলিশে বানায় 500টা। হ্যাঁ, যেমন আমি বুঝাই, মানে এখন কি একটা পরিস্থিতি, আমাদের চাঁদপুর সারাস্তি কালীবাড়ি দোয়াভাঙ্গা। হ্যাঁ, আমাদের একটা রাস্তায় 3টা টিআই। আমার মাথায় ধরো না, একটা রাস্তায় 3টা টিআই কেন? আমাদের এলাকার মানুষ বোধাই এই কারণে দেখা, মানে দৈরা খালি মামলা দিবে, টাকা নিবে, ওনাদের কাজ হচ্ছে এটা। আর ওনারা কি করে, আমাদের এলাকায় আর্মি আসুক, বিজিবি আসুক, তারপরে হচ্ছে র্যাব আসুক, ডাক্তার আসুক, বিভিন্ন যত রকমের মানুষ সব আসুক, ওনারা আসবে শুধু কোন কারণে? আমাদের এলাকায় গাড়ি ধরার জন্য। আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি, যদি ডাক্তারের কাছে যান ওষুধের জন্য, ওনারা মামলা ধরায় দিব, কইব আমাদের এটা নেই এটা নেই। আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি চলে না। এমনি কিছু কিছু ক্ষেত্রে এলাকার মানুষদেরকে পুলিশটা ছাড় দেয়, এটা ঠিক আছে, এলাকার মানুষদের দেয়, ঠিক আছে, ওইটা মানা যায়। কিন্তু ওনারা হয়রানি করে, প্রচুর, অনেক হয়রানি করে। দেশে 40% থেকে 45% এমন জিনিস আছে, মানুষ আছে, মানে ওনারা কোনো, মানে কারো ক্ষতিই করেনি, কিন্তু ওনাদেরকে মনে করেন জেলে ঢুকে রাখছে। পুলিশ তাদের, মানে কি বলে, ব্যবহার খারাপ করে। পুলিশের কাছে ওনাদের ড্রেস আছে বলে কি ওনারা পাওয়ারফুল নাকি? ওনারা যাত্রার সাথে খারাপ ব্যবহার করবে, এটা কি হয়? আমি বলতেছি না সবাই খারাপ ব্যবহার করতেছে, আমি জাস্ট এটা বলতেছি যে ওনারা খারাপ ব্যবহার করে। মানে কিভাবে খারাপ ব্যবহার করে, যেমন কারণটা কি, আমাদের এলাকায়, মানে আমার একটা বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড, ওর একটা আরটিআর একটা বাইক আছে। তো ওই মনে হয় থানার সামনে গেছিলো কি কাজে, তো ওরে কোন পুলিশে ধরে ওর থেকে 1800 টাকা রেখা দিছে। আমার কথা এটা বুঝি না আমি, যে থানার সামনে তাকে 1800 টাকা, মানে ওরে নাকি মামলা দিছে 1800 টাকার, মামলার কোনো স্লিপ দেয়নি, কোনো কিছু দেয়নি। একটা কনস্টেবল না এসআই আইসা ওর থেকে 1800 টাকা নিয়ে কি চলে গেছে। এটা কি ভাই? আমার একটা কথা বলেন, ওই ছেলে তো কিছু বুঝে না, ওই জন্য ওই ছেলের 1800 টাকা ধরায় দিছে। এটা কোনো কথা? আমার একটু বলেন। হ্যাঁ, থানার সামনে গাড়ি এভাবে ধরে এভাবে মামলা দিয়ে দেওয়া, মামলা দেয়নি, কোনো কিছু করেনি, ডিরেক্ট 1800 টাকা রেখে দিচ্ছে। 1800 টাকা কি আপনাদের দেশের জন্য নিচ্ছে নাকি ওনার পকেটের জন্য নিচ্ছে? আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ বলেন। আর আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি, এখন র্যাব আর্মি পুলিশ সবাই আমাদের এলাকায় আসতে চাইবো। যদি বলেন কোন দেশে যাইতে চান, কোন এলাকায় যাইতে চান, বলবো সারাস্তি এলাকায়। কোন কারণে? কারণ ওই এলাকার মানুষ করে আমরা দমায় রাখতে পারি। কারণ ওনারা আন্দা উন্দা বলবো আর মামলা দিয়ে দেবো, শেষ। আমার কথা, ওই দিন কিছুদিন আগে আমি দেখলাম দোয়াভাঙ্গায় একটা পুলিশে একটা বাইককে ধরে বলতেছে যে আপনার কাগজপত্র দেখান। বলতেছে স্যার আমার এই যে বাসা এখান থেকে 3 মিনিট, আমার বাসায় কাগজপত্র, আমার আম্মু পাঠাইছে আমার জিনিসপত্র আনার জন্য, আমি এটার জন্য আসছি। পুলিশে বলতেছে আচ্ছা আনান। এটা বলে 2 সেকেন্ড, মানে আমি চোখের সামনে, মানে 10টা সেকেন্ড বার হয়নি, ঠাস করে মামলা দিয়ে দিছে। কি আপনার কাগজপত্র নেই? কাগজপত্র বাসা আপনি আনার জন্য টাইম দিবেন, আপনি করবেন, এলাকার মানুষ, আপনি এটা না করে আপনি কি মামলা ধরা দিচ্ছেন। আর আপনারা যে আবার এটাও বলতে পারেন আপনারা যে এটা তো আমাদের ভালোর জন্যই করতেছে। আমিও মানে এটা আমাদের ভালোর জন্যই করতেছে, করুক, সমস্যা নাই। ওনাদের কথা কি, ধরে মামলা দিব, যা মামলা ভাঙাইবো, আসার সময় যখন বাইক নিব তখন চা নাস্তার টাকা দিয়া ওনারা কি বাইক ছেড়ে দিব। চা নাস্তা কি ভাই? ওনারা চা নাস্তা কোন কেন? সরকার ওনাদেরকে চা নাস্তা খাওয়ায় না? চা নাস্তা কি ওই যে 10 টাকার চা, তারপরে যে 20 টাকার পাউরুটি, এইভাবে না, 30 টাকা না, ওনারা নিব 1000 1500 টাকা। এটা কি কোনো কথা? মানে ওনারা পুলিশ হয়েছে যে কি হয়েছে? ওনাদের কি সব পাওয়ার আছে? ওনাদের থাকতে হবে। আচ্ছা, আপনারা বাইরের দেশের পুলিশ দেখেন না? বাইরের দেশের যে আমেরিকা, মানে বিভিন্ন দেশের পুলিশ দেখেন না? মানে আমি যদি চাই না, মানে বাইরের দেশে আমি ওই দেশের একটা পুলিশের সাথে হ্যান্ডশেক মিলাইলাম, কথা বললাম, হাসি ঠাট্টা করলাম, চিল করলাম, ভিডিও করলাম, ওনাদের ব্যবহার হচ্ছে, মানে ওনার পুলিশ এটা দেখার বিষয় না, ওনার হচ্ছে একজন সাধারণ পাবলিক, ওনার আমাদের সাথে কথা বলতেছে। আমি যদি কোনো ক্রাইম করি তখন উনি লিগেলি আমাকে ধরবে। কিন্তু আমাদের এলাকায় পুলিশের সাথে আমরা যদি হাই হ্যালো করেন, এই আপনি এখানে আসছেন কেন, এই করতেছেন কেন, ওই করতেছেন কেন, মানে এটা কি? আপনারা পুলিশ, আপনারা জনগণ যেভাবে চলাফেরা করে আপনারাও ওইভাবে জনগণের সাথে চলবেন। ওনার সাথে খারাপ ব্যবহার কেন? অলওয়েজ ভালো ব্যবহার করবেন, এটা আপনাদের হয় না।
আপনারা আমাদের ভালোর জন্যই করতেছেন, এটা আমরা জানি, ভালোর জন্যই করেন, সমস্যা কি? কিন্তু আপনারা তো এটা খারাপ ব্যবহার করতেছেন, খারাপভাবে আপনারা এগুলো নিচ্ছেন। আপনারা কি শুধু মামলা? আরেকটা কথা, আমাদের এলাকায় কি জন্য আপনারা বলতেছেন নির্বাচন আসতেছে, তাই মনে করেন এই যে কি বলে, এই জন্য এত কিছু চেকিং, এত কিছু চলতেছে, ঠিক আছে আমি মানলাম। কিন্তু আমাদের এলাকায় পরশুদিন আর্মি আর পুলিশ আসছে, আসি কি করছে, বাইক ট্রাক সব ধরা শুরু করছে, নির্বাচন যেহেতু। আচ্ছা ঠিক আছে, ওটা তো কোনো সমস্যা নাই। কিন্তু ওনারা কি করছে, বাস ট্রাক ধরা, যে গাড়ি থেকে কোনো কিছু পায় নাই, ওই গাড়ি থেকে নাস্তা পানির জন্য টাকা নেয়। ওনারা কি এই জন্য আসছে? এবার আমাকে উত্তরটা দেন। হ্যাঁ, নির্বাচনের জন্য যেহেতু ওনারা আসছে, নির্বাচনে কি মানে কোনো ক্ষতি হতে পারে বা কে কোনো অস্ত্রোপচার করতেছে কি না, এটার জন্য হয়তো বা আপনারা চেকিং করতেছেন। কিন্তু ওনাদের থেকে টাকা কেন খাচ্ছেন আপনারা? আপনাদের ব্যবহার কেন এমন? আপনারা টাকা খাওয়ার জন্য সব কিছু করেন। বাংলাদেশের মানুষ পুলিশ হইতে কেন চায়? একমাত্র হচ্ছে টাকার জন্য, দেশের রক্ষার্থে না, বুঝছেন? এইগুলো সব কিছু চেঞ্জ করেন, বহুত ইয়ে আসবে। কি কমু ভাই, মন মেজাজে খারাপ করে দেয়। এটা নাকি বাংলাদেশ? বাংলাদেশে একমাত্র উন্নয়ন হচ্ছে পুলিশের কারণে। ওনারা খারাপ ব্যবহার, যত সব যা কিছু আছে সব কিছুর কারণে দেশের আজকে এই অবস্থা। যাক, যা বললাম সব কিছু ভালোর জন্যই বলছি, খারাপ কোনো কিছু মাইন্ডের জন্য বলিনি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।